আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি টার্কিশ ফুড খেতে। এটা একটা নতুন হাইপড প্লেস বনানীতে, টার্কি ব্লিস। সো ভাবলাম এত রিভিউজ, এত সবাই এসে খাচ্ছে, তো যে ট্রাই করে আসি টার্কি ব্লিসটা কীরকম হয়। আজকে আমরা দেখাবো আমরা কি কি খেয়েছি। আমরা ওদের এখানে এসে ওদের ইন্টেরিয়ার দেখে খুবই ইমপ্রেসড হয়ে গিয়েছিলাম। খুবই সুন্দর ছিল ওদের ডেকোরেশনস, প্রত্যেকটা লাইটস ইম্পোর্টেড মনে হচ্ছিল, খুবই সুন্দর ছিল প্লেসটা। সো আমরা ওদের মিক্স প্ল্যাটারটা অর্ডার করে নিলাম। এখানে অনেক টাইপের কাবাব ছিল, তারপর হচ্ছে ওদের উইংস ছিল, রাইস ছিল, সাইডে ফ্রাইস ছিল, অ্যান্ড ব্রেড পিৎজা, গ্রিল টমেটোস, অনেক কিছুই ছিল। কাবাবগুলো মোটামুটি ছিল, আমার কাছে সবচেয়ে বেশি আদানা কাবাবটাই ভালো লেগেছে, আর যে শিক কাবাবটা ছিল ওটা ভালো লেগেছে। আর এই যে মিট বলটা, এটাও মোটামুটি ছিল, মিট বলের মতোই কোফতা টাইপের ছিল, ভালো ছিল। হামাসটাও মোটামুটি ভালো ছিল, আমরা আলাদা ব্রেড নিয়ে নিয়েছিলাম। তারপরে ভালোই লাগছিল, কিন্তু ওদের ডেজার্ট এত বেশি বাজে লেগেছে। আমরা কি জানি ওদের টার্কিশ একটা ডেজার্ট বললো সুতলাক, ওইটা নিয়েছিলাম, আর হচ্ছে কুনাফা নিয়েছিলাম। ওইটা আমাদের একটুও ভালো লাগে নাই, মানে দুইটা ডেজার্টই ডিজাস্টার ছিল, ভাল লাগে নাই একদমই। সো পরে চিন্তা করলাম খাওয়া দাওয়া শেষে এখন বাসায় চলে যাই। টাটা বাই বাই ফ্রম টার্কি ব্লিস। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। বাসায় যাওয়ার পথে মনে হলো একটু চা তো খেতেই হবে, তাই আমাদের মিরপুরের ফেমাস চায়ের দোকানে চা খেতে হবে। চলে আসি চা খেতে। হঠাৎ করে আমার দেবরদের পেয়ে গিয়েছিলাম, ওদেরকেও গাড়িতে উঠাইনি, বললাম চলো চা খাই। সবাই মিলেই তো একটু চাটা খেয়ে এখন বাসায় চলে যাব।